আমরা ছোট থাকতেই অনেক রকম ভূত প্রেত আর আত্মার গল্প শুনেছি, অনেকে তো বাস্তবেও দেখেছি। তো আজকে আমি এক্সপ্লেন করব নিউ রিলিজ হরর কমেডি মুভি মঞ্জিয়াকে, যার কাহিনী তোমাদের আশা করি ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করি। তো কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই গটিয়া নামে একটা বাচ্চা ছেলেকে তার মা লাঠি দিয়ে মারছিল, কারণ গটিয়া তার থেকে 7 বছরের বড় মুন্নিকে পছন্দ করত আর তাকে বিয়ে করতে চাইতো। কিন্তু মুন্নির অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছিল, আর সেদিন গটিয়া মুন্নির হবু বরের দুধের গ্লাসে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিল, সেই জন্য তাকে এভাবে মারধর করছিল। কিন্তু গটিয়া জেদ ধরে বসেছিল যে তাকে যত মারার মারতে, কিন্তু সে মুন্নির সাথেই 7 জনম থাকবে। তখন গটিয়ার মা তাকে বাইরে এনে সবার সামনে মুন্ডন করানো শুরু করে দেয়। ব্রাহ্মণ সমাজে মুন্ডন করানো একটা রীতি। এদিকে গটিয়ার মুন্ডন হচ্ছিল আর অপরদিকে মুন্নির বিয়ে হচ্ছিল, যেটা দেখে গটিয়া ভীষণ রেগে গেছিল। এরপর রাতে গটিয়া তার বোনকে এক জায়গায় নিয়ে যেতে থাকে। তখন গটিয়ার বোন জিজ্ঞেস করে, দাদা আমরা কোথায় যাচ্ছি? তখন গটিয়া বলে, চিট্টুকুয়ারি। এই চিট্টুকুয়ারির নাম শুনে গটিয়ার বোন ভয় পেয়ে যায়, কারণ সেখানে একটা গাছে শয়তান আত্মাদের বসবাস। তখন গটিয়া বলে, আরে ভয় পাওয়ার কি আছে, আমি তো আছি তোর সাথে। আসলে গটিয়ার এখানে আসার আসল উদ্দেশ্য ছিল কালা জাদু করে মুন্নিকে তার বশে করা, আর সেটা করার জন্য গটিয়াকে নরবলি দিতে হতো। তাই পূজা সম্পন্ন হওয়ার পর গটিয়া যখন তার বোনকে বলি দিতে যায়, তখন গটিয়ার বোন তাকে ধাক্কা দিয়ে সরে যায়, আর গটিয়া সেখানে পড়ে গিয়ে মাথা ফেটে সেখানে মরে যায়। তারপর সেখানে গটিয়ার মা বাবা এসে গটিয়াকে এভাবে দেখে কান্না করতে থাকে। এরপর ব্রাহ্মণরা গটিয়ার অন্তিম সংস্কার করে তার অস্থিগুলিকে সেই গাছের নিচে পুঁতে দিতে থাকে, যেটা দেখে গটিয়ার মা বলে, আপনারা এটা কেন করছেন? তখন পাশে বসে থাকা এক ব্যক্তি বলে যে তোমার ছেলে মুন্ডনের 10 দিনের ভেতরে মরে গেছে, এখন যদি তার আত্মা জেগে যায় তাহলে ব্রহ্ম রাক্ষস হয়ে যাবে, মানে মঞ্জিয়া। এরপর কাহিনী শিফট হয় অনেক বছর পর, যেখানে আমরা বিট্টুকে দেখতে পাই, যে সব সময় ছোট ছোট জিনিসে ভয় পেয়ে যেত। বিট্টু শহরে তার মা আর তার দাদির সাথে থাকতো, কিন্তু বিট্টুর বাবা অনেক আগে মারা গেছে। এখানে যে বিট্টুর দাদি, তিনি ওই গটিয়ার বোন, যাকে গটিয়া বলি দিতে নিয়ে গিয়েছিল। তাই বিট্টুও ওই ব্রহ্ম রাক্ষসের বংশধর। বিট্টুরা যখন লাঞ্চ করছিল, তখন বিট্টুর মা বলে যে বাইরে বেলা তোর সাথে দেখা করতে আসছে। তখন বিট্টু বাইরে বেলার সাথে দেখা করতে আসে, কিন্তু তখন সেখানে বেলার বিএফ কিউবা চলে আসে। কিন্তু বিট্টু আর বেলা ছোট থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। যখন বিট্টু বেলার সাথে কথা বলতে যায়, তখন হঠাৎ বিট্টুর চোখের সামনে ভৌতিক চিন্তা ভাবনা বারবার ফ্ল্যাশ হতে থাকে। মানে বিট্টু বুঝতেই পারে না আসলে তার সাথে এমনটা কেন হচ্ছে। বিট্টুর ওই সময় শুধু চিট্টুকুয়ারি আর ওই অভিশপ্ত গাছের ফ্ল্যাশব্যাক চোখে ভাসতে থাকে। বিট্টু যখন তার ওই চিন্তা ভাবনায় ডুবে গেছিল, তখন বেলা বিট্টুকে ডাকাতে বিট্টু নর্মাল অবস্থায় ফিরে আসে। বেলা এসেছিল তাদের ইনভাইট করতে, বিকজ বেলা তার নতুন জুম্বা ক্লাস শুরু করবে, আর তার সাথে বেলা তার বিএফ কিউবাকে বিট্টুর দাদি আর তার মার সাথে দেখা করতে নিয়ে আসে। এরপর বিট্টু সেখান থেকে চলে যায় তার ফ্রেন্ড হ্যারির কাছে, আর তাকে বলে বেলার ওপেনিং সেরেমনির ভিডিওটা তোকে বানাতে হবে। এরপর নেক্সট ডে বিট্টু তার ফ্যামিলি নিয়ে তাদের গ্রামে যেতে থাকে, কারণ সেখানে বিট্টুর কাকাতো বোন রুক্কুর সাগাই হবে। তখন বাসে বসে বিট্টুর মা তার দাদিকে বলে বিট্টুকে না নিয়ে যাওয়া ভালো, কারণ সেখানে লাস্ট টাইম যাওয়ার পর কি হয়েছিল মনে আছে তো? এর মানে সেই গ্রামে কিছু তো একটা রহস্য আছে, যে কারণে বিট্টুর সেখানে যাওয়া একদমই সেফ না। সেই রহস্যটা কি সেটাই আমরা ভিডিওতে আগে বলবো। তো বিট্টু ছোট থেকে জানতো না যে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল, এমনকি তার দাদিও বিট্টুকে সত্যিটা জানায়নি। কারণ যখন রাতে বিট্টুর চাচা বাল্লু ওই চিট্টুকুয়ারির বিক্রির কথা বলে, তখন ফ্লোতে বাল্লু বলে ফেলে ওই অভিশপ্ত জায়গা বিক্রি করার জন্যই আমার দাদা চিরজীবনের জন্য চলে গেছে। না দাদা ওই জায়গা বিক্রি করার কথা ভাবতো, আর না ওই গাছটাতে আগুন লাগাতে যেত। এসব কথা বিট্টু জানবার পর ওই গাছটা দেখতে চিট্টুকুয়ারির দিকে চলে যায়। তখন বিট্টু সেই গাছের ডালে ব্রহ্মরাক্ষস মঞ্জিয়াকে দেখে। তখন মঞ্জিয়া বিট্টুকে একা পেয়ে তার উপর অ্যাটাক করে দেয়। আর এদিকে বিট্টুর দাদি যখন জানতে পারে যে বিট্টু এখানে এসেছে, তখন তিনি তার পুরনো সিন্দুক থেকে একটা লাঠি নিয়ে এসে গাছের গায়ে জোরে জোরে মারতে থাকে। তখন ওই লাঠির আঘাত মুঞ্জিয়ার গায়ে লাগে, আর সে বিট্টুকে গাছের ভেতর থেকে বের করে ছেড়ে দেয়। কিন্তু যাওয়ার আগে মুঞ্জিয়া বিট্টুর পিঠে তার হাতের ছাপ বসিয়ে দেয়। এরপর বিট্টুকে তার দাদি যখন নিয়ে আসছিল, তখন বিট্টু তার দাদিকে বলে আমার বাবার মৃত্যুর কারণ যে মুঞ্জিয়া, সেটা আগে বলেনি কেন? তখন তার দাদি বলে এসব আমার কারণেই হয়েছিল, আমি তোর বাবাকে বলেছিলাম ওই গাছে আগুন লাগাতে। এরপর বিট্টু বলে যদি মুঞ্জিয়া এখানে চলে আসে, তো দাদি বলে না, সে আসতে পারবে না, কারণ তাকে গাছের সাথে বেঁধে রাখা আছে। তখনই দেখি বিট্টুর পিঠে সেই মুঞ্জিয়ার হাতের ছাপটা গ্লো করছে, আর তখনই বিট্টু দেখে দাদির মাথার ওপর মুঞ্জিয়া বসে আছে। বিট্টু দাদিকে এই ব্যাপারে বলবে কি, তখনই মুঞ্জিয়া দাদির ঘাড় মটকে দেয়, যেটা দেখে বিট্টুও সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর বিট্টুর জ্ঞান ফিরে সোজা হসপিটালের বেডে। বিট্টু জানতে চায় দাদি কোথায়। তখন রুক্কু বলে
দাদি আর এই দুনিয়াতে নেই, মঞ্জিয়া দাদিকে মেরে ফেলেছে। এরপর যখন দাদির অন্তিম সংস্কার করা হচ্ছিল তখন বিট্টুর চাচা বাল্লু বলে, এই ফ্যামিলির জন্য এর আগে আমার দাদা মরে গেছে আর এখন আমার মাকেও মরতে হলো। এসব কথা শোনার পর পাম্মি বিট্টুকে নিয়ে চলে আসে, বাট এখন এই মঞ্জিয়া বিট্টুর পিছা ছাড়েনি। সেটা বিট্টু বাসে বসে জানতে পারে। বিট্টু মঞ্জিয়াকে বাসে দেখে খুব বাজেভাবে ভয় পেয়ে যায়, আর এভাবেই মঞ্জিয়া বিট্টুর সাথে এখানে চলে আসে। মঞ্জিয়া দিনের আলোয় আসতে পারে না, কিন্তু সূর্য অস্ত হওয়ার সাথে সাথেই মঞ্জিয়া বিট্টুকে টর্চার করত, যার কারণে বিট্টু মেন্টালি ডিস্টার্ব হয়ে পড়েছিল। এখন এখানে আসার পর থেকে মঞ্জিয়া বিট্টুকে বারবার বলতে থাকে যে মুন্নিকে খুঁজে দিতে, তা না করলে সে বিট্টুর মাকে মেরে ফেলবে। কিন্তু বিট্টু বুঝতে পারছিল না এই মুন্নিকে কিভাবে খুঁজবে, তাও সে নিজে থেকে মুন্নিকে খোঁজার চেষ্টা চালিয়ে যায়। তো একদিন বিট্টু তার ফ্রেন্ড হ্যারির কাছে হেল্প চায় আর তাকে সবকিছু বলে দেয় যা যা তার সাথে ঘটছে। তখন হ্যারি বলে মঞ্জিয়া যে গ্রামে ছিল সেই গ্রাম থেকে মুন্নিও ছিল। তখন বিট্টু তার বোন রুক্কুকে কল করে মুন্নির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন রুক্কু কিছুক্ষণ পর একটা ফটো পাঠায় যেটাতে মুন্নি ছিল। সেটা দেখে হ্যারি বলে, এটা তো বেলার দাদি, আমাদের এই শহরেই থাকে। এরপর বিট্টু হ্যারির সাথে মঞ্জিয়ার মুন্নির কাছে চলে আসে, কিন্তু তারা এসে দেখে যে মুন্নির কথা মঞ্জিয়া বলছে তিনি এখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন। এখন যখন তারা বেলার দাদির সামনে বসেছিল তখন মঞ্জিয়া তাদের সাথেই ছিল, কিন্তু যখন বিট্টুরা সেখান থেকে চলে যাচ্ছিল তখন বেলা এসে বিট্টুর সাথে কথা বলতে থাকে। তখন মঞ্জিয়া বেলাকে দেখে তার ডিসিশন চেঞ্জ করে ফেলে। আসলে বেলাও মুন্নির মতোই দেখতে ছিল। বাড়ি আসার পর হ্যারি ভয়ে ভয়ে মঞ্জিয়াকে জিজ্ঞেস করতে থাকে যে মঞ্জিয়াজি, এখন তুমি বলো, তুমি যার সাথে বলবে তার সাথে তোমার বিয়ে দেব। তখন মঞ্জিয়া বলে, এখন তার মুন্নি না, বেলাকে লাগবে, আর বেলাকে মঞ্জিয়ার সাথে বিয়ে দেওয়াতে হবে, সেটা আবার চিট্টুকুয়ারি নিয়ে গিয়ে। এরপর সেখানে বেলার বিয়ের পর বলি দিতে হবে যাতে মঞ্জিয়া সেখান থেকে মুক্তি পেয়ে যায়। এরপর হ্যারি বিট্টুকে নিয়ে এমন একজনের কাছে আসে যিনি এসব বিষয়ে ভালো হ্যান্ডেল করতে পারে। সেখানে যাবার পর বিট্টু ভাবতে থাকে যে এনাকে দিয়ে কিছু হবে না। যখন বিট্টু চলে যেতে থাকে তখন ওই ডক্টর বিট্টুর পিঠের দাগ দেখে বলে, এটা তো মঞ্জিয়া করেছে। তখন বিট্টু মঞ্জিয়ার কথা শুনে দাঁড়িয়ে যায়। তখন ওই ডক্টর তাদের বোঝায় এই মঞ্জিয়া কিভাবে হয় আর এরা কেমন প্রকৃতির হয়। তিনি বলেন মঞ্জিয়াকে বিয়ে করতে হলে তাকে ছাগলের ভেতর আসতে হবে, আর তখনই ওই ছাগলকে মারতে পারলে মঞ্জিয়া চিরজীবনের নামে শেষ হয়ে যাবে, কিন্তু খুব সাবধানে। তাই ওই ডক্টরও বলে যে তিনি বিট্টুকে সাহায্য করবে। কিন্তু এখন বিট্টুর মেন কাজ হলো বেলাকে চিট্টুকুয়ারি নিয়ে যাওয়া। তারা অনেক চিন্তা ভাবনার পরে প্ল্যান করে যে বেলাকে হ্যারির অ্যাড শুট ভিডিওর কথা বলে সেখানে নিয়ে যাবে। এরপর তারা বেলার কাছে গিয়ে তাকে মানিয়ে ফেলে। তো নেক্সট ডে তারা সবাই একটা বাস নিয়ে বিট্টুদের গ্রামে চলে আসে, কিন্তু এখনো সবাই জানতো না যে এখানে কি হতে চলেছে। এরপর বিট্টু, রুক্কু আর হ্যারি মিলে সব রকম আয়োজন শুরু করে দেয়। বিট্টু বেলাকে ডাবের জলের জায়গায় দেশি দারু খাইয়ে দেয়, যে কারণে বেলা নিজের হোশ হারিয়ে ফেলে। এরপর তারা একটা ছাগল নিয়ে আর বেলাকে সাজিয়ে চিট্টুকুয়ারি নিয়ে চলে যায়, যেখানে ডক্টর ফোনে তাদের বলতে থাকে আগে ওই গাছের নিচে আগুন জ্বালিয়ে ছাগলের মাথায় বিট্টুর রক্ত দিয়ে জেড চিহ্ন বানাতে হবে। কিন্তু এখানে সবার সাবধান হতে হবে, যদি ওই চিহ্ন অন্য কোথাও হয়ে যায় তাহলে আরো কেলেঙ্কারি হয়ে যাবে। এরপর বিট্টু দা দিয়ে নিজের হাত কেটে ওই রক্ত দিয়ে ছাগলের মাথায় ওই চিহ্ন বানায়। সেটা বানাতেই মঞ্জিয়ার আত্মা ওই ছাগলের শরীরে চলে আসে, কিন্তু বেলা হোশে না থাকায় তাকে কন্ট্রোল করা চাপের হয়ে যাচ্ছিল। তাই যখনই বিট্টু ওই ছাগলকে মারতে যাবে তখন বেলা মাঝখানে এসে তাদের প্ল্যানের 12টা বাজিয়ে দেয়। বেলা এসে ওই ছাগলের মাথার চিহ্নটা দেখে নিজেও সেম চিহ্ন বানিয়ে ফেলে, যার কারণে এখন মঞ্জিয়ার আত্মা বেলার বডিতে চলে যায় আর বেলার আত্মা ছাগলের শরীরে চলে আসে। মুভিটা হররের সাথে এখানে কমেডি থাকাতে দেখতে অনেকটা এনজয় লাগছিল। বারবার বডি ট্রান্সফার হওয়ার পর যখন মঞ্জিয়ার আত্মা বিট্টুর চাচা বাল্লুর বডিতে চলে যায় তখন মঞ্জিয়াকে আটকানো যাচ্ছিল না। তার সাথে বিট্টু বিশ্বাসঘাতকতা করাতে মঞ্জিয়া এখন বিট্টুকে মেরে ফেলতে চাইছিল, কিন্তু তখনই বিট্টু তার দাদিকে ইমাজিনেশনের কাছে পায়, যিনি তখন বিট্টুকে বলে তুমি যত মঞ্জিয়াকে ভয় পাবে ততই সে তোমাকে ভয় দেখাবে। এরপর আমরা বাল্লুকে দেখি যে তখন বেলাকে গলা টিপে মারছিল, বাট তখনই সেখানে বিট্টু ওই লাঠিটা নিয়ে চলে আসে, যেটা দেখে মঞ্জিয়া অনেক ভয় পেত। বিট্টু ওই লাঠি দিয়ে মেরে বাল্লুর পিঠে জেড চিহ্ন বানিয়ে দেয়। তারপর কিছুক্ষণের জন্য মঞ্জিয়া সেখান থেকে চলে যায়, বাট কিছুক্ষণ পরেই মঞ্জিয়া এসে বিট্টুকে গলা টিপে গাছের সাথে চেপে ধরে। বিট্টু অনেক চেষ্টার পরেও মঞ্জিয়ার হাত থেকে ছুটতে পারছিল না, বাট তখন বিট্টু নিজের হাতে লাগা রক্ত দিয়ে ওই গাছের চিহ্ন বানাতেই মঞ্জিয়ার আত্মা আবার গাছে ট্রান্সফার হয়ে যায়। তখন বিট্টু আর বেলা ভাবছিল যে এখন সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু মঞ্জিয়ার আত্মা গাছে চলে আসার পর সে গাছের শিকড় বাকড় দিয়ে তাদের উপর হামলা করে দেয়। কিন্তু তখনই বেলা সেখানে একটা পেট্রোলের ড্রাম দেখতে পেয়ে সব পেট্রোল গাছের দিকে ছুড়ে মারে। তার সাথে সাথে
বিট্টুও গাছে আগুন লাগিয়ে দেয় আর ওই গাছ আগুনে পুরো জ্বলে যায় অ্যান্ড এরপর সবকিছু ঠিক হয়ে যায়। বাট কয়েক মাস পর বিট্টু যখন নর্মাল লাইফে ব্যস্ত থাকে তখন আবার হঠাৎ বিট্টুর ওইসব থটস আসতে থাকে আর সে দেখে ওই জ্বলে যাওয়া গাছটা কাটা হচ্ছে আর মঞ্জিয়া আবার জেগে গেছে। গাইস তার মানে এখানে কনফার্ম যে মঞ্জিয়া 2 আসতে চলেছে। সো গাইস ভিডিওতে আজ এ পর্যন্তই। ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সো লাভ ইউ, কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।